রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পরতে পরতে আমরা দেখবার চেষ্টা করব যে তিনি কেমন আচরণ করতেন সবার সাথে। একবার তিনি একটা খেজুর বাগানে প্রবেশ করলেন মদিনাতে। তো প্রবেশ করার পর তিনি দেখতে পেলেন যে দূর থেকে একটা উট কান্না করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসছে। একটা উট কান্না করে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে অত্যন্ত দয়া হলো, মায়া হলো যে উটটা কেন কান্না করতেছে, এত এত বেশি কেন কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি মমতা ভরে ওনার হাত দিয়ে উটের মাথায় আদর করতে আরম্ভ করলেন। প্রিয় নবীজির এই মমতা মাখা হাত বুলানো পেয়ে উটের কান্না বন্ধ হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কি কি যেন বলল উট, এটা অন্যরা বুঝতে পারছে না। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে আরম্ভ করলেন যে উটের মালিক কে। একজন আনসারী যুবক সাহাবী আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমার এই উট আমার কাছে তোমার ব্যাপারে নালিশ করেছে যে তুমি একে ক্ষুধার্ত রাখো কিন্তু একে দিয়ে অনেক কাজ করাও। তুমি কি এই বোবা এই নিরীহ প্রাণীটার ব্যাপারে আল্লাহকে ভয় করো না? কিয়ামতের দিন এটাই তোমার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। খবরদার, এই নিরীহ প্রাণীটার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। দেখেন, প্রিয় নবীজি উটের মাথায় হাত বুলিয়ে উটের কান্না বন্ধ করেছিলেন এবং উটের মালিককে ওসিয়ত করেছেন যে খবরদার, প্রাণীর প্রতি কখনো এরকম রূঢ় কঠিন আচরণ করা যাবে না, তাদের প্রতি রহম দিল হইতে হবে। এভাবে আপনি সিরাতের পরতে পরতে অনেক ঘটনা পাবেন। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে এত এত রেফারেন্স হয়তো আমার উল্লেখ করা সম্ভব হবে না এবং অ্যারাবিক টেক্সটগুলো বলে বলে অর্থ করে শোনানো অনেক সময় লেগে যাবে। আমি শুধু মূল মূল কথাগুলো, বুলেট পয়েন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এই যে প্রাণীর প্রতি দয়া, ইসলামের একটা মূলনীতি হচ্ছে মুমিনের জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সব কাজে ইহসানকে আবশ্যক করেছেন।